না না না, এই অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত। এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক। গালুস। জি জনাব, আমি এখানেই আছি। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিন। ডেলমিখা ও ইউভানিসকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে। যদি ডিওক্লেটিয়ানুস সাহল করে যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি। আদেশ শিরোধার্য, চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই ফিরে আসব। আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন। এভাবেই জনাব ম্যাক্সিমেলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল। জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে, যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও। আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই, আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? হ্যাঁ, করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলবের চাওয়া। কেন আপনি এই কলবের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছে? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয় তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে, তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত, কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো,
আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটলো, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করল। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও, তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ঈসা মসীহের তাবলীগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীফের কথা বলছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার আকীদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসীহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসীহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে। হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো, নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। বৃদ্ধ লোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে হজরত ঈসা মসীহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকেও ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমেলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসীহ যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমিও এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা। মহান সম্রাটেরও এরকমই আশা
আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা।